কুরবানির তেমনটা ভালো কাটে নাই, বাঙালির অত্যাচার আর হদির অত্যাচারে কেমনে ভালো কাটে কুরবানি ঈদ। অনেকটা ভয়ের মধ্যে কাটছে গা, লুকাইয়া লুকাইয়া কুরবানি ঈদ পালন করছি গা। ধরতে পারলে আমারে কুরবানির লগে কাচ্চি বিরিয়ানি করে পাকাইয়া খাইতো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবার আগের মতো আবার এই প্রোগ্রামে আপনাদের সামনে হাজির হলাম। আমার সামনে নতুন নতুন কিছু বিশিষ্ট ব্যক্তি রয়েছেন, তারা হচ্ছে ঝান্ডা এবং গুইসাপ। তাদেরকে নিয়ে কিছু প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম। কিছু কথা না বাড়িয়ে তাদের কাছে সরাসরি চলে যায়। ঝান্ডা ভাই, আপনাকে আমাদের নিউজ চ্যানেলে প্রোগ্রামে আসার জন্য অনেক ধন্যবাদ এবং আন্তরিকতা প্রকাশ করছি। গুইসাপ ভাই, আপনাকে অনেকটাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাই হোক, গুইসাপ ভাই আপনি কেমন আছেন আর ঝান্ডা ভাই কেমন আছেন? আমাদের এই প্রোগ্রামে আসার জন্য আমি অনেকটাই আনন্দিত এবং অনেকটাই খুশি। আমাদের এই স্টেডিয়ামে এই নতুন অতিথি দুইটা ঝান্ডা এবং গুইসাপ। প্রথম প্রশ্ন আমি শুরু করতে চাই ঝান্ডাকে দিয়ে। যেহেতু পুরো বাংলাদেশ এবং সৌদি আরবে অনেকটাই তোলপাড় চলছে ঝান্ডাকে নিয়ে, বাংলাদেশের গুইসাপকে নিয়ে তোলপাড় চলছে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে আমার ঝান্ডা। ঝান্ডা ভাই, আপনার কুরবানিটা কেমন কাটলো আর কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলেন সে বিষয়টা যদি দর্শকের মাঝে যদি আপনি তুলে ধরেন তাহলে আমরা সবাই অনুপ্রেরণা হতাম। কুরবানির তেমনটা ভালো কাটে নাই, বাঙালির অত্যাচার আর হদির অত্যাচারে কেমনে ভালো কাটে কুরবানি ঈদ। অনেকটা ভয়ের মধ্যে কাটছে গা, লুকাইয়া লুকাইয়া কুরবানি ঈদ পালন করছি গা। ধরতে পারলে আমারে কুরবানির লগে কাচ্চি বিরিয়ানি করে পাকাইয়া খাইতো বাঙালি আর হয়দার পুরা যাই। এরকম অনুষ্ঠানে আমি প্রথম আইলাম গা, অনেকটা ভালো লাগছে গা। এই প্রথম আমার ইন্টারভিউ। ঝান্ডা ভাই, আপনার প্রথম প্রশ্ন আমার হচ্ছে, আপনি কুরবানিটা কেন লুকিয়ে লুকিয়ে পালন করলেন? সবাই তো ওপেন ভাবে কুরবানিটা পালন করছে, আপনি কেনই বা লুকিয়ে লুকিয়ে পালন করছেন? সেই বিষয়টা যদি আমাদের দর্শকের মাঝে কিছু শেয়ার যদি করতেন তাহলে অনেকটা ভালো হতো। আরে লুকাইয়া লুকাইয়া কুরবানি পালন করবো না তো ওপেনে ঘোরা বেড়াবো? বাঙালি ধরতে পারলে কাচ্চি বিরিয়ানি খাবো গা। ঝান্ডা ভাই, আপনি বর্তমান যে দেশে অবস্থান করছেন সে দেশের সরকার কি পদক্ষেপ নিল আপনাদের বিষয়ে? আর এই বিষয়টা যদি আমাদের দর্শকের সামনে যদি তুলে ধরেন তাহলে অনেকটাই ভালো হতো। ওমর জ্বালা বাঁচবার পারি না, সৌদি আরবে সরকারি তো ঠান্ডার পাগল গা। যে পদক্ষেপ নিবে গা, সে তো ঠান্ডা পাইলে কাচ্চি বিরিয়ানি করে খাবো গা। বুঝবার পারছেন? আমার পাশে এখন গুইসাপ আছে, এখন তাকে আমি কিছু প্রশ্ন করব। বাংলাদেশের পরিস্থিতিটা কেমন আর কি পর্যায়ে আছে? গুইসাপ ভাই, আপনি যদি আমাদেরকে কিছু তথ্য দেন সেই বিষয়ে তাহলে অনেকটাই ভালো হতো, আর কিছু দর্শকের মাঝে যদি শেয়ার করেন। আরে ভাই, বাংলাদেশের পরিস্থিতিটা অনেকটাই ভালো, কিন্তু মাঝখানে অনেকটাই ডিপ্রেশনে ছিলাম গা। বাঙালিরা তো অনেকটা হারামির হারামি, ঠান্ডা মনে করে আমাকে খাইয়া ফেলছে গা আর কাচ্চি বিরিয়ানি করে খাইছে গা। আমাদের তো এমনি সংখ্যালঘু আর আমাদের প্রতি যেমনটা ভেবে অত্যাচার চলতেছে গা, বেশি দিন মনে হয় বাংলাদেশে থাকতে পারবো না গা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আমার ঝান্ডা ভাইয়ের কাছে ফিরে চলে যাচ্ছি। ঝান্ডা ভাই, তো আপনি ভবিষ্যৎ পরিকল্পনা কি করতে চাচ্ছেন কিছু দর্শকের মাঝে শেয়ার যদি করতেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আমার ঝান্ডা ভাইয়ের কাছে ফিরে চলে যাচ্ছি। ঝান্ডা ভাই, তো আপনি ভবিষ্যৎ পরিকল্পনা কি করতে চাচ্ছেন কিছু দর্শকের মাঝে শেয়ার যদি করতেন। আমি মনে হয় বেশি দিন আর সৌদির থাকতে পারবো না গা, মনে হয় বাংলাদেশে যাইতে হবো গা। মনে হয় বাংলাদেশে আমাকে থাকতে হবে। সৌদির যা পরিস্থিতি দেখতেছি গা, অনেকটা সুবিধা ভালো মনে হচ্ছে না গা। আরে ঠান্ডা ভাই, এটা কি কইলেন আপনি? আমি মানবো না গা। আপনি সৌদিতে আছেন, সৌদিতে থাকেন গা। বাংলাদেশে আসলে আমার প্রতি অনেকটা তোলপাড় হবে গা। বাঙালিরা তো এমনি ঠান্ডা মনে করে আমার খাইয়া ফেলবো গা। এমনি তো আমরা সংখ্যালঘু না। ঠান্ডা ভাই, আমি এটা মানবো না। আপনি সৌদিতে থাকুন গা। ঠান্ডা ভাই, আপনার জন্য আমাদের বাংলাদেশটা লকডাউন মারবো গা, যেন আপনি যেন বাংলাদেশে না আসতে পারেন গা। এমনিতে অনেকটা জ্বালার মধ্যে আছি, আপনি আবার আইসা আমাদের জ্বালাটা বাড়াইয়েন না গা।
আপনারা দুজনাই উত্তেজিত না হয়ে আপনারা দুজনাই স্টপ থাকার চেষ্টা করেন। আর অনেকটাই স্টেডিয়ামের মধ্যে অনেকটাই তুমুল আলোড়ন সৃষ্টি করা হচ্ছে। ঠান্ডা বাংলাদেশে প্রবেশ করার জন্য প্রতিবাদ জানিয়েছেন কুইশাল। সেই বিষয়টা নিয়ে অনেকটাই উত্তেজিত চলছে আমাদের প্রোগ্রামটি। আর আমরা বাড়াচ্ছি না, আমাদের প্রোগ্রামটি এখানেই সমাপ্ত করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ। অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।